নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে, ওদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে সামান্য অল্প পনির ছিল, পনিরটাকে আগে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো প্রথমে আমি পনির ছিল অল্প একটু, সেটাকে কেটে নিলাম ছোটো ছোটো করে নিয়ে। এখানে মশলাটা রেডি করে নেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য অল্প আদা দিয়েছি। যেহেতু আজকে নিরামিষই করবো আর কি ঘুগনিটা, তাই রসুন পেঁয়াজ কিছু দেব না। তো পনিরটাকে কেটে নিয়েছিলাম আগে থেকে, সেটা ভেজে নিয়েছি। আর মটরটাকে আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি। তো ওখানে দুটো গ্যাস জ্বেলেছি, একটাতে কড়াতে দুধ চাপিয়ে দিয়েছি আর একটাতে এই যে রান্নাটা করছি। তো পনিরটা ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি ভেজে নিয়েছি। তো পনির দিয়ে কিন্তু এরকম নিরামিষি ঘুগনি কিন্তু খেতে খুব ভালোই লাগে। তো আজকে বানাবো রুটি, তো তার সঙ্গেই বানাচ্ছি ঘুগনি আর কি। তো প্রথমে পনিরটা তো ভেজে নিয়েছি, তো সেই কড়াতেই যেটুকু তেল ছিল ওতেই আমি করব, খুব অল্প তেলেই রান্নাটা করব। আর সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে। তো সামান্য অল্প জিরে দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ওই ফোড়নটা ভাজা হয়ে যেতে তো আলুটা আগে থেকেই ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। দিয়ে আলুটা কিছুক্ষণ একটু ভেজে নেব। তো ওদিকে দেখুন দুধটা ফুটে গেছে, তাই গ্যাসটা অফ করে নামিয়ে নিলাম। নেড়ে চেড়ে আলুটা বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নিয়েছি। নিয়ে আগে থেকেই তো আমি মশলাটাকে রেডি করে রেখেছি, ওটা দিয়ে দেব। তো মশলাটা দিয়েও আমি কিছুটা সময় ধরে একটু কষে নেব। যেহেতু আদাটা আছে, আদার কাঁচা গন্ধটা ছাড়বে, তাই মশলাটাকে একটু কষে নিতে হবে। তো আজকে আমাদের টমেটো ছিল না, তো আমি সস দিয়ে বানাবো। তো সস দিয়ে বানিয়ে দেখলাম, বেশ খেতে ভালোই লাগছে। তো সসটা দিয়েও কিছুটা সময় ধরে একটু কষে নিয়েছি। সামান্য একটু চিনি দিলাম, দিলে বেশ খেতে ভালো লাগে। সসটা দিয়েছি টক টক মিষ্টি মিষ্টি, তার খেতে বেশ ভালো লাগে। তো দেখুন মশলাটা বেশ কষা হয়ে গেছে। এই যে মটরটা আগে থেকে তো আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেব। মটরটা দিয়েও কিছুটা সময় ধরে একটু কষে নেব। তো পনিরটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে কষে নিয়ে তো জলটা আমি আগেতে একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে জলটা দিয়ে দেব। তো ঘুগনিটা আমার চাপানো হয়ে গেছে। তো এইদিকে গ্যাসটা অন করে আমি ঘুগনিটা বসিয়ে দিয়ে এদিকে রুটি করব বলে তাই গ্যাসটা একটু ফাঁকা করে নিলাম। আটাটা আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। নিয়ে আবার রুটিগুলো একে একে বেলে ভেজে নেব। তো রুটিটা চাটুতে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কেন রুটিটা যদি বেশি চাটুতে দিয়ে ভেজে নিই তাহলে যখন সেঁকবো রুটিগুলো আর ফুলবে না। তাই চাটুতে দিয়ে হালকা করে রুটিগুলো একটু উলট পালট করে সেঁকে নিয়েছি। কি পুজো হচ্ছে? তো রুটিটা হালকা করে আমি চাটুতে ভেজে নিয়েছি, নিয়ে এবার সেঁকে নেব। তো এইভাবেই রুটিগুলোকে সব বেলে হালকা করে ভেজে এবার সব সেঁকে নেব।
তো এইভাবে রুটিগুলো সব বেলে নিয়ে আমি ভেজে নিলাম, নিয়ে ওই দিকের গ্যাসটাতে তো ঘুগনিটা চাপিয়ে রেখেছিলাম। তো রুটিটা করতে করতেই দেখলাম ঘুগনিটা বেশ হয়ে গেছে, বেশ চাপা দিয়ে রেখেছিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনিটাও মাখা মাখা হয়ে এসেছে। তো নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলা দিলে তো যে কোনো খাবারই দেখবেন খুব টেস্ট লাগে, মাংস বলুন, আলুর দম বলুন বা ঘুগনি, এই সময় যদি একটু গরম মশলা দেওয়া যায় বেশ খেতে ভালো লাগে বা গন্ধটাও ভালো ছাড়ে। যদি আজকের আমার এই রুটি আর ঘুগনির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।